আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে সেম শয়তানের নিঃশ্বাস নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের বিষয়টা হচ্ছে শয়তানের নিঃশ্বাস অন্য একটা সাবজেক্ট নিয়ে। সেটা হচ্ছে উঠতি বয়সের ভাই এবং বোনদের জন্য। সেটা কেন? শয়তানের নিঃশ্বাস যারা ব্যবহার করে তারা কিন্তু মাস্ক পরে, প্লাস তাদের হাতে একটা কাগজ থাকবে, টাকা থাকবে অথবা টিস্যু থাকবে, এবং কি সেটা অন্য একটা টিস্যুতে মিশ্রণ করা থাকতে পারে শয়তানের নিঃশ্বাস। অনেকে বলতে পারে যে ভাই আপনি এত কথা কেন বলতেছেন, আমি এটা অনেক দেখেছি, অনেক জানি। ভাই না, আপনি কিছুই জানেন না। আমি যে কথাগুলি বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথাটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস থেকে কিভাবে বাঁচবেন। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার কাছে এসে বলে, মাস্ক পরিধান করা ব্যক্তি হাতে কাগজ নিয়ে যদি বলে যে আমাকে এই ঠিকানাটা একটু বলে দেন তো, আমি এই ঠিকানাটা খুঁজে পাচ্ছি না, এই ঠিকানাটা আমার খুবই দরকার, কখনোই তাকে হেল্প করবেন না যদি সে মাস্ক পরা ব্যক্তি থাকে। কারণ সে তো মাস্ক পরে আছে, তার কাগজে যে শয়তানের নিঃশ্বাসটুকু লাগানো, যাতে করে ওই নিঃশ্বাসটা তার নাকের ভেতর দিয়ে না যায়, সেই কারণে সে মাস্ক ব্যবহার করতেছে। তাই সচেতন থাকবেন। মাস্ক পরিধানকৃত ব্যক্তি তার হাতে যদি কোনো কাগজ থাকে, তার হাত থেকে বা তার কাছ থেকে দূরে থাকবেন। এবং কি আরেকটা কথা আমি যে বলেছিলাম, উঠতি বয়সীর ভাই এবং বোনদের জন্য শয়তানের নিঃশ্বাস খুবই ভয়ঙ্কর। সেটা কীরকম ভয়ঙ্কর? শয়তানের নিঃশ্বাস যারা ব্যবহার করবে, প্লাস যদি কোনো একটা সুন্দরী আপুর কাছে যায় বা সুন্দরী কোনো মেয়ের কাছে যায়, তাদের টার্গেটটা থাকবে ওই রকম ভালো একটা সুন্দরী মেয়ের কাছে যাবে, তার মাস্ক পরা থাকবে, তার হাতে কাগজ থাকবে, সে সেমভাবে সেই মেয়েটির কাছে যাবে। যদি তার কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তো মেয়েটির কাছে যাওয়ার পর সে মেয়েটিকে বলবে যে আপু একটু ঠিকানাটা একটু বলে দেন তো, আমি তো ঠিকানাটা বুঝতে পারতেছি না, আমি অনেকক্ষণ ধরে এই জায়গাটিতে বসে আছি কিন্তু আমি কোনো ঠিকানা পাচ্ছি না, একটু যদি আপনি আমাকে হেল্প করতেন। তখন কি করবে? সে মেয়েটিকে দিল। মেয়েটি সহজ সরল, মেয়েটি কোনো কিছু বুঝে না, মেয়েটি খুব ভালো মন মানসিকতার মেয়ে। তারপর মেয়েটি পড়লো, যখন সে তার নাকের কাছে বা 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির ভেতরে রাখলো, তখন কাগজ থেকে যে শয়তানের নিঃশ্বাসটা, সে নিঃশ্বাসটা নাকের ভেতরে চলে গেল এবং তার যে না করার যে ক্ষমতাটা, মানে প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সে হারিয়ে ফেললো। ঠিক আছে, তো দেওয়ার পর হয়তো 10 থেকে 12 সেকেন্ড পরে কি করবে? ঠিক আছে আপু আপনি পড়েছেন? হ্যাঁ ভাই আমি পড়েছি। ওর হাত থেকে কাগজটা নিয়ে নিবে। নেওয়ার পর বলবো যে আপু আপনি কি সিঙ্গেল? হ্যাঁ বলবে আমি সিঙ্গেল। কারণ সে তো আর, বা তার তো না করার ক্ষমতাটা সে হারিয়ে ফেলেছে। সে শয়তান নিঃশ্বাসটা নাক দিয়ে চলে গিয়েছে, তার ব্রেনে যাওয়ার পর তার না বলার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। বলবে যে আপু আপনি কি সিঙ্গেল? হ্যাঁ ভাই আমি তো সিঙ্গেল। আপনি কি কারোর সাথে প্রেম করেন? না আমি কারোর সাথে প্রেম করি না। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? যে না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার কোনো ছেলে বন্ধু নেই। ওকে, তখন কি করবে? তখন সে ওই মেয়ের কাছে যা কিছু আছে, গয়না থেকে শুরু করে মোবাইল, তারপরে টাকা, তার হ্যান্ডব্যাগ, যা কিছু আছে সমস্ত কিছু সে শয়তানের নিঃশ্বাস ধারণকারী ব্যক্তি সব নিয়ে যাবে। এবং কি যদি তার খারাপ উদ্দেশ্য থাকে, সে মেয়েটিকে নিয়ে যাবে। ঠিক আছে চলুন আমার সাথে চলুন, একসাথে যাই। আসলে এগুলা ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে বাংলাদেশে। আমি বাংলাদেশের প্রতিটা নাগরিককে এবং বাংলাদেশের প্রতিটা মানুষকেই সতর্ক করতেছি, এই শয়তানের নিঃশ্বাসধারী ব্যক্তিদেরকে ধরিয়ে দিন। প্লাস যদি সন্দেহজনকভাবে কোনো ব্যক্তিকে দেখেন
যদি আপনার চোখে বা নজরে এমন কোনো ব্যক্তি পড়ে যে তার হাতে একটা কাগজ নিয়ে সে ঘোরাঘুরি করতেছে এবং কি তার মুখে মাস্ক পরা, যদি এরকম কোনো ধরনের ব্যক্তিকে দেখেন তাহলে তাকে শীঘ্রই ধরিয়ে দিন এবং তার হাতে যে কাগজটুকু থাকবে তার কাগজটুকু আপনি ছিঁড়ে ফেলে দিন, যদি তাকে একা একা পান। ঠিক আছে, এটা হচ্ছে সন্দেহজনকভাবে। তাই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে সব বিষয়ে। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, শয়তানের নিঃশ্বাস কিন্তু বর্তমানে মহিলারা ব্যবহার করতেছে, মেয়েরাও। এই যে আমি বলছিলাম যে উঠতি বয়সের তরুণ তরুণী মেয়েরাও কিন্তু ছেলেদেরকে এইভাবে ভাগিয়ে নিয়ে চলে যেতে পারে যদি তার মনে খারাপ কোনো উদ্দেশ্য থাকে। আমি দুজনকেই বলছি, মেয়ে এবং ছেলে। মেয়েরাও কিন্তু এই শয়তানের নিঃশ্বাস ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আমার ফেসবুকের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।